আমার যেন জ্বরে কাটা পড়ে যাচ্ছে মা। তুমি কোথায় গো মা? মা তুমি কোথায় গেলে গো? দেখো না মা, আমি আর থাকতে পারি না গো মা। মা, ও মা। গোপাল, গোপাল, মা তুই এখানে কাঁদছিস কেন বাবা? জানো মা, কি দেখো না হয়েছে? মা, আমার যেমন জ্বরে কাটা পড়ে যাচ্ছে গো মা। গোপাল, গাছে জ্বরে পড়ে যাচ্ছে বাবা আমার। বস এখানে বস। ও মা, আমাকে একটু ওষুধ দাও না মা, শরীরটা খুব খারাপ লাগছে গো মা। গোপাল রে, সারা পাড়া ঘুরে দুমুঠো খাবার ব্যবস্থা করতে পারলাম না, এখন আমি ওষুধ কোথায় পাবো? ও মা, জানো মা, খুব খিদেও লেগেছে মা। আমাকে যদি তুমি পারো একটু খাবার দাও না গো মা। ওরে, কাটা গায়ে এমন লবণের ছিটার দিস রে বাবা আমার। আমি কোথায় খাবার পাবো আর কোথায় ওষুধ পাবো? মা, খাবার নিয়ে তো কি হয়েছে মা, তোমাকে কাঁদতে হবে না গো মা। জানো মা, তুমি আমাকে একটা জিনিস দেবে মা? কি কি বাবা আমার? তুমি আমাকে এক গ্লাস জল দেবে মা? ওই জল খেয়ে নাই আজকে রাতটা আমরা কাটিয়ে দেবো মা। যে জল, জল বস এখানে, আমি জল নিয়ে এসেছি বাবা। মা, জানি না মা কোন জন্মে আমি পুণ্য করেছিলাম, তোমার মায়ের কোলে আমাকে জন্ম দিয়েছে মা। ওগো মা, তোমাকে তোমাকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল মা। জানো কি কি গোপাল? জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা হাজার বছর পরে গোপাল, যদি আমি আসি ফিরে, তোমারই কোলেতে জানো পাই আমি মাগো মা, মাগো মা, গোপাল, মাগো মা, জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমার কোলেতে জানো পাই আমি মাগো মা, মাগো মা,
কোলে গো মা পাই যেন ঠাই মা গো মা যদি আমি আসি ফিরে তোমারই কোলেতে জানো পাই আমি মা গো মা 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 মা গো গোপাল আমার খুব ঘুম পেয়েছে মা তোমার কোলে মাথা রেখে আমাকে একটু ঘুমোতে দাও না গো মা আয় বাবা আয়, আয়, ঘুমিয়ে পড় বাবা ঘুমিয়ে পড় ঠাকুর আমাদের চোখে জল ছাড়ার কিচ্ছু দেয়নি দাইমা দাইমা কে আমি মদন সেনাপতি। সবে মাত্র ছেলেটা কোলে ঘুমালো এখনই এসে ডাক দিচ্ছি বলছিলেন যে আপনি কি মনে করে আসছেন এখানে একটু বাইরে আসবে নিশ্চয়ই কয়েকটি কথা আছে বলে এই জীর্ণ কুটিরে এসেছি একটু ভেতরে যেতে পারি? বেশ আপনি দাঁড়ান আমি আসছি গোপাল গোপাল বাবা আমার মা বলছিলাম কি মা আমি একটু আসছি বাবা ও মা তুমি যাও না মা মনে হয় কোনো কাজের লোক এসেছে মা তুই এখানে ঘুমা আমি দেখছি কি এসেছে বেশ তাই হবে মা কি সেনাপতি মশাই আপনি এই আমি মদন সেনাপতি এসেছি। আমার প্রণাম নেবেন সুখে থেকো। বলছিলাম কি মনে করে আসছেন এখানে একটি বিশেষ কাজে এই তোমার কুটিরে এসেছি দাইমা। মহারাজ আদেশ করেছে এই মুহূর্তে যেতে হবে রাজবাড়িতে। রাজবাড়িতে হে দাইমা এতদিন বয়ে গেল কোনো সংবাদ নেই কোনো খবর নেই কিন্তু আজ আপনি বলছেন মহল থেকে ডাক এসেছে মহলে যেতে হবে হে হে দাইমা কিন্তু আমি যে যেতে পারবো না এখন কেন? আমার ছেলে অসুস্থ দাইমা অন্তরালে আমি সমস্ত কিছু শুনতে পেয়েছি তোমার দুঃখের বিবরণ। আমি এখন যেতে পারবো না আমার ছেলে ভারী অসুস্থ এই অসুস্থ ছেলেকে বাবু ও বাবু গোপাল আপনি কেন এসেছেন বাবু গোপাল রাজার আদেশ তোমার মাকে যেতে হবে ওই রাজবাড়িতে। আমি জানি গোপাল তুমি বড় অসুখে পড়ে গেছো। তোমার মা যদি আমার সঙ্গে যায় ওই মহারাজের হাতে পায়ে ধরে তোমার ঔষধের ব্যবস্থা করে দেব। মা ও মা এই সেনাপতি মশাই তো ঠিক বলেছে মা তুমি যাও না গো মা তুমি আমার কথা বলে বাবুর কাছ থেকে কিছু তুমি খাবার আর ওষুধ নিয়ে আসবে মা। হ্যাঁ ঠিক বলেছিস বাবা এই কথা জানলে তিনি আমাদের খালি হাতে ফিরে দেবেন না হ্যাঁ মা কিছু খাবার আর ওষুধের ব্যবস্থা করে দেবেন তুমি যাও মা আমি বাড়ি থেকে কোথাও যাব না মা আমি না আসা পর্যন্ত ঘর থেকে কোথাও বেরোবি না গোপাল বেশ তাই হবে মা এখানে শুয়ে থাকবি কেমন ঠিক আছে মা তুমি যাও চলুন তুমি কিন্তু এসো। তাড়াতাড়ি ফিরে এসো মা চলুন সেনাপতি মশাই
এসো দাইমা। মা, ও মা, গোপাল, অমন করে ডাকিস না বাবা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। মা, ও মা, গোপাল, অমন করে পিছু ডাক, কেন ডাকছি? অমন করে পিছু ডাকলে যে অমঙ্গল হয় জানিস না? মা, কেন অমন করে ডাকছিস গোপাল, কেন? জানো মা, আমার মন বলছে এই দেখা বুঝি তোমার সঙ্গে আমার শেষ দেখা গো। গোপাল, আর বুঝি আমার তোমাকে দেখতে পাবো না মা। না গোপাল না, অমন অমঙ্গলের কথা বলিস নে বাবা আমার, অমন অমঙ্গলের কথা বলিস নে। তুই সুস্থ হয়ে উঠবি। রাজামশাইয়ের বাড়িতে কবিরাজের কাছ থেকে আমি ওষুধ নিয়ে আসবো, তুই আমার সুস্থ হয়ে উঠবি বাবা। তুমি অতি শীঘ্রই ফিরে এসো মা, সুস্থ হয়ে উঠবি। আমার যে মন বলে না মা, কি ওই রাজবাড়িয়ায় তোমাকে যেতে দি, কিন্তু আমার যে নিরুপায় মা, বাবুর কথা না শুনলে আবার বাবু রাগ করবে মা। তুমি যাও। আমি যাই, আমি তাড়াতাড়ি আসবো, ঠিক কোনো আছে, মা। দুশ্চিন্তা করবি না, আমি আসবো, তাড়াতাড়ি আসবো। আমার ছেলেটাকে দেখো ঠাকুর, আমার ছেলেটাকে দেখো, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। এই তো, আমার মা নিশ্চয়ই আমার জন্য খাবার নিয়ে আসবে। আমি এই বাড়িতেই বসে থাকবো, আমি কোথাও যাবো না, বসে থাকবো। জয় শ্রী বসন্ত। অনেকক্ষণ হয়ে গেল, এখন পর্যন্ত আসলো না সেনাপতি। এসে গেছি মহারাজ, এসে গেছি। এই যে দেখুন, হয়তো এক্ষুনি দাইমা এসে পড়বে। চলে আসছে, কিছুক্ষণের মধ্যে পদার্পণ করবে এই রাজবাড়িতে। সেনাপতি মহাশয়, মহারাজ, ওই তো এসেছে কাকুমনি। আজ আজ আমি আপনাকে না জিজ্ঞাসা করেই এ দাইমাকে ডেকে নিয়েছি। এই রাজদরবারে দাইমা? হ্যাঁ। কিন্তু কেন, কিসের জন্য? জানেন কাকুমনি, আমার সন্তান প্রতিদিন বিদ্যালয়ে যায়, হ্যাঁ। এই দাইমা আমার সন্তানকে জড়িয়ে ধরে কাঁদে কেন? ও, পাঠশালাতে আমাদের ওই লখাই যায় বলে লখাইয়ের মুখ থেকে সে কাঁদে? হ্যাঁ। তো কেন কাঁদে তাকে জিজ্ঞেস করলেই হয়। জিজ্ঞাসা করলেই তো হয়। হ্যাঁ, আমার প্রণাম নেবেন বাবু। সুখে থেকো, সুখে থেকো। বলছিলেন আপনি আমায় সংবাদ পাঠিয়েছিলেন? হ্যাঁ, পাঠিয়েছিলাম। আচ্ছা কাকুমনি, জিজ্ঞাসা করুন। তুমি কিছু মনে করো না, তোমাকে একটি আমি কথা জিজ্ঞেস করি। বলুন মন্ত্রী মশাই। এই রাজদরবারে যে যা বলে সত্য কথাই বলে, মিথ্যে কথা বলার তো আর উপায় নেই। একটা রাজনীতি আছে, তাই সেই নীতি অনুসারে তুমি সত্য কথাই বলবে মা। আচ্ছা, ওই পাঠশালাতে লক্ষ্মীধর যখন যায় তখন তার মুখ দেখে তুমি কাঁদো কেন? এর আসল রহস্যটা কি, একটু খুলে বললে ভালো হয়। কই না তো, আমি কেন কাঁদবো? কিন্তু তোমার বলার ভঙ্গিমা বলছি যে তুমি কাঁদো। না না, হ্যাঁ, আপনাদের কথা ভুল হচ্ছে, আমি কেন কাঁদতে যাবো বলুন? তুমি কাঁদো না বটে, ঠিক আছে, কিন্তু এখন যে প্রশ্নটা তোমায় করলাম সেই প্রশ্নের উত্তরে তুমি তো এমন ভাব করছো যে মানে কেঁদে কেঁদে বলছো। এর অর্থ বোঝা যাচ্ছে তুমি নিশ্চয়ই কাঁদো। হ্যাঁ, তুমি কিছু লুকোতে চাইছো। না না না, হ্যাঁ, এমন করে কেন বলছেন? আমি কিছু জানি না, বিশ্বাস করুন, আমি কিছু জানি না। আমি কাঁদিনি, এই দেখুন, আমি কখনো কাঁদিনি, আমার চোখে তো জল নেই। তাহলে তুমি এইভাবে কাঁপছো কেন? তোমার ভয় 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 মনে হচ্ছে। ভয়? হ্যাঁ, এখন
এখন কি কি উত্তর দেব আমি? আমি যে বিধাতার কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে এই কথা আমি কারো কাছে প্রকাশ করব না, কিন্তু রাজার সামনে এত বড় মিথ্যা কথা আমি কি করে বলবো? আর কি করে আমি এই কথাটা গোপন করব? না না, যেভাবে হোক যেমন করে হোক এই কথাটা আমাকে গোপন করে রাখতেই হবে। বিশ্বাস করুন বাবু, আমি কিছু জানি না। তুমি জানো না? আমি কিছু জানি না। দেখো একটা কথা বলি, আচ্ছা একটা কথা বলি কি, এই যে ধাইমা এখন বলছে না কথাটা, রাজার একটা দুটো নীতি আছে, একটা সুনীতি একটা দুর্নীতি। তোমাকে আমি ভদ্রভাবে ভালো ভাষাতে তোমাকে বুঝিয়ে আমি বলছি, তুমি সত্য কথাটা বলো। আর যদি তুমি না বলো তাহলে তো সোজা আঙুলে ঘি না উঠলে বাবা, না না মন্ত্রী মশাই, আঙুল তো বাঁকাতেই হবে। না না না, আমি সত্যি বলছি, আমি এর বিষয়ে কিচ্ছু জানি না। জানো না? আর আমি কখনো কোনোদিন কাঁদিনি। কেন কাঁদবো আমি? রাজামশাইয়ের ছেলে লেখাপড়ায় শিক্ষায় শিক্ষিত হবেন, ভবিষ্যতে রাজা হবেন, এ তো আমাদের সৌভাগ্য। আমি কেন কাঁদতে যাব বলুন? তাহলে তুমি স্বেচ্ছায় বলবে না? তুমি এটাই বোঝাতে চাইছো যে স্বেচ্ছায় তুমি প্রকাশ করবে না সেই কথাটা, তাই তো? কি করেছে আপনাদের আমি বোঝাই? আমি তো বলছি বাবু, আমি কিচ্ছু জানি না। দেখো দাইমা, তোমাকে আমি শেষবারের মতো বুঝিয়ে বলছি, তুমি সত্য কথাটা প্রকাশ করো। যদি না বলো তাহলে সামনে দেখতে পাচ্ছ সেনাপতি হাতে কি আছে, হ্যাঁ আমরা বাধ্য হব সেটা করতে। না না না, নারী মানে মা, মায়ের প্রতি শ্রদ্ধা সম্মান আমাদের আছে, হ্যাঁ, তাই সেই সম্মানটা আমরা তোমাকে এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছি। আর যদি তুমি স্বেচ্ছায় না বলো তাহলে সেই সম্মান তুমি আর পাবে না। না 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 মন্ত্রী মশাই, হ্যাঁ। এত বড় অন্যায় আপনারা করবেন না, এত বড় অন্যায় করবেন না। তাহলে তুমি বলে দাও। আমরা গরিব, আমরা আপনাদের গরিব প্রজা। আরে গরিব বলেই তো তোমাকে দয়া করছি। আপনারা দয়া করুন। হ্যাঁ দয়া করছি তো। আপনারা দয়া করুন, আমি কিচ্ছুটি জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। দাইমা, তোমাকে আমি বুঝিয়ে বারবার বলছি না, তুমি স্বেচ্ছায় বলবে কি বলবে না, তুমি প্রকাশ করবে কি করবে না। বিরাজ তরবারে দাঁড়িয়ে তুমি একের পর এক ছাদ দিয়ে মাছ থাকার যে চেষ্টা করছো, হ্যাঁ, তোমার একটুকু দ্বিধা করে না। আমাদের একটা বংশের প্রদীপ, সেই প্রদীপের যদি কিছু হয়ে যায় তাহলে রাজা কেন, এই সেনাপতি, এ রাজ্যের যত কেউ আছে চম্পকবাসী সবাই হাহাকার করবে একটা সন্তানের জন্য। আর তোমার একটু বিবেকে পাচ্ছে না, সত্য কথাটা বলবে কি বলবে না? রাজামশাই দয়া করুন, আমি আপনার গরিব প্রজা, বিশ্বাস করুন রাজামশাই, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, তুমি যখন কিছু জানো না, তবে শুধু আমার সন্তানকে কেন, অনেক সন্তান তো যায় বিদ্যালয়ে, শুধু আমার সন্তানকে জড়িয়ে ধরে কেন কাঁদো বলে দাও দাইমা, বলে দাও। এখন রাজার সামনে কি করে লুকাবো আমি? কি করে আমি লুকাবো? রাজা যদি সত্যিটা জানতে পারে তাহলে তো সইতে পারবেন না, আর আমি শিলায় পরিণত হব। এখন আমি কোন পথটা বেছে নেব? আমি যদি শিলা হয়ে যাই, আমার গোপালের কি অবস্থা হয়ে যাবে? গোপাল যে অনাথ হয়ে যাবে। রাজা মশাই, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না বাবা, দাইমা, আপনি আমায় যেতে দিন। কাকুমনি বারবার বুঝিয়ে বললো, শুনলে না তুমি তার কোনো কথা। কিন্তু ভুলে যেও না দাইমা, ভুলে যেও না, আমি আমার একমাত্র সন্তানের মুখে হাসি দেখতে চাই। আজ আমার সন্তান অনাহারে রয়েছে, যায়নি বিদ্যালয়ে, সে বইমুখ হয়ে এসেছে। মহারানী সনকা তাকে কত আদর স্নেহ যত্ন দিয়ে খাওয়াতে গেছে, সে জল পর্যন্ত গ্রহণ করছে না। সত্য কথা প্রকাশ করো, নইলে আমি বাধ্য হব।
মশাই, শোনো শোনো বাবু, এই এত উত্তেজিত হয়ে লাভ নেই। ও ঠিক বলবে, ঠিক বলবে। বুঝি- বলতে বলুন, এত বিলম্ব কেন করে? বলছি 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 হ্যাঁ, এই আচ্ছা, তুমি তোমার গোপালকে কতটা ভালোবাসো বলো তো? হ্যাঁ, কি বলছেন আপনি? গোপালকে কতটা ভালোবাসো তুমি? গোপাল আমার পেটের সন্তান, হ্যাঁ তাকে আমি পেটে ধরেছি। হ্যাঁ। আর সেই গোপালের যদি কিছু হয়ে যায় তাহলে তুমি সহ্য করতে পারবে? হ্যাঁ। পারবে না। এই কালে গোপাল ছাড়া আমার আর কেউ আর নেই। কেউ নেই, ঠিক সেই রকমই ওই লখাই ছাড়া আমাদের আর কেউ নেই। এটা তুমি বুঝতে কেন পারছো না? হ্যাঁ, ওই লখাইয়ের যদি কিছু হয়ে যায় আমরা বাঁচবো না, আমরা প্রাণে মারা যাব। বিশেষ করুন আমি লখাইয়ের পড়াশোনায় বাধা হয়ে দাঁড়াতে চাইনি। তাহলে লখাই লখাই এত জেদ ধরে বসে আছে কেন? আমি শুধু এতটুকু জানি যে লখাই ওই আমাদের বস্তির উপর দিয়ে পাঠশালা যায়, তো তাই গাছতলায় দাঁড়িয়ে দূর থেকেই অনুভব করি যে আমাদের ভবিষ্যতে রাজা শিক্ষায় দীক্ষায় একবারে উত্তীর্ণ হয়ে উঠবে। তাই তো আমার চোখে জল আসে। মিথ্যে কথা বলছো তুমি। এছাড়া আমি আর কিছু জানি না বাবু। তোমার পরিভাষা সমস্ত ভুল ভুল প্রমাণিত করছে। তুমি একেবারে মিথ্যে কথা বলছো এই রাজদরবারে দাঁড়িয়ে, তোমার এত বড় দুঃসাহস। দয়া করুন আপনি। দয়া দয়া তখন পর্যন্ত আমি করলাম, কিন্তু আর নয়। দয়া করুন তুমি বাবু। জানো না, তুমি জানো না আমি কত জেদি, তুমি জানো না, তুমি বোঝো না। সেনাপতি মহারাজ, এই মুহূর্তে তুমি এই মুহূর্তে তুমি ব্যবস্থা গ্রহণ করো, উচিত শিক্ষা তাকে দাও। সেনাপতি যে শিক্ষা- মহারাজ, এতক্ষণ কাকুমনি বুঝিয়ে বলল, আমিও বুঝিয়ে বললাম, শুনলো না। এবার দায়িত্ব আমি তোমায় দিলাম। মহারাজ, তুমি বুঝিয়ে বলবে না কিভাবে বলবে সেই দায়িত্ব তোমার। সেনাপতি মশাই, আপনি এত বড় অনাচার করবেন না, দাইমা, এত বড় পাপ করবেন না আপনি। সাপের দাঁতে বিষ থাকে, আর বিচার নিয়ে যে বিষ থাকে। এতক্ষণ থেকে সত্য কথা বার হচ্ছে না। আমি মনে করছি তোমার সর্বাঙ্গে বিষ ভর্তি আছে। বলে দাও সত্য কথা। হে, আমি পারবো না। পারবে না? আমি বলতে পারবো না। তাহলে সোজা আঙুলে ঘি বের হয় না, একটু আঙুলটাকে বেঁকিয়ে দিতে হয়। আমি পারবো না। বলে দাও। এই! বলো, বলে দাও দাইমা। দয়া করুন মন্ত্রী মশাই। বিদ্যা কার্য সমাপ্ত করে গৃহে আসার সময় লক্ষিন্দর কাঁদে কেন? কেন দেখে কাঁদো? আমি জানি না। এই! এত বড় অন্যায় করবেন না। এখনো তুমি সত্য কথা বলছো না। মাথার উপরে ভগবান আছে। এই! এত বড় অন্যায় আপনি করবেন না। এই! এত বড় অন্যায় বলে দাও। তা না হলে এই চমকের কষা খাতে চৌচির হয়ে যাবে। তুমি বৃষ্টি ভরা মৃত্যুর প্রহরী গণবে। দেখো দাইমা, তুমি এমনি করে কাঁদছো বলে আমার না প্রাণটা একেবারে ফেটে যাচ্ছে, বুঝলে? আমি সহ্য করতে পারছি না তোমার এই চোখের জল। তাই তুমি বলে দাও, বারবার বুঝিয়ে বলছি, তুমি বলো, বলে দাও। বলো। সত্য কথাটা বলো তুমি। মন্ত্রী মশাই, হ্যাঁ, আমি যে বলতে পারবো না। বলতে পারবে না? আপনাদের লখাইকে আমি পেটেও ধরিনি, রক্তের সম্পর্কও কিছু না। দাঁড়াও দাইমা, দাঁড়াও। কিছু বোঝা গেল? কাকুমনি, এর আগে সে বলল আমি কিছু জানি না, আর এখন সে বলছে আমি বলতে পারবো না। তার মানে এর মধ্যে কিছু রহস্য একটা আছে। লুকিয়ে রয়েছে রহস্য। তাই না, আমরা রাজকার্য পরিচালনা করি, একটু বুদ্ধিটা ঘটে আছে, বুঝলে?
তুমি তোমার কথাতে ধরা পড়ছে, নিশ্চয়ই এর মধ্যে রহস্য কিছু আছে। না না, কোনো রহস্য হ্যাঁ, নেই, নিশ্চয়। কোনো রহস্য নেই, নিশ্চয় আছে। কি এমন রহস্য আছে? রহস্য নেই, এ, বলো দাইমা। কোনো বলবে না তাহলে? বলবে না? সত্য কথা বলবে না তুমি? বলবে না? বলবে না? বলবে না? আমি পারবো না, আমি ক্ষমা করে দিলে এই হস্তির চাবুক ক্ষমা করবে না। আমি পারবো না বলতে। বলে দাও দাইমা, বলে দাও। বলে দাও, ঝড়ঝড়ি করে সত্য কথা বলে ফেলো, তা না হলে এই তুমি প্রাণ থেকে মারা যাবে। বলো। রাজামশাই, হ্যাঁ, বলবি বলবি। এই কি আপনার বিচার? আপনার চোখের সামনে এত বড় অনর্থ ঘটছে, আর আপনি চুপচাপ দাঁড়িয়ে দেখছেন। আমি নীরব। আমি আমার সন্তানের জন্য আপনি সকল কিছু করতে পারে। আপনি এই রাজ্যের রাজা, আপনাকে আমরা রাজা বলে মানি, এই কথা সত্য। সম্মান করি, হ্যাঁ, কিন্তু আপনি এক গরিব প্রজার এত বড় শাস্তি দিচ্ছেন কেন? বাধ্য বাধ্য। আমি চাই না আমার সন্তানের নয়নে জল দেখতে। তবে শুনুন, কি? আমি কোনো কিছু লুকাচ্ছি না, কোনো কিছুই আমি গোপন করছি না। তাহলে বলে ফেলো, বলে ফেলো। আমরা কোনো চক্রান্ত করিনি, কোনো রহস্যও নেই, কিছু নেই। লখাইকে আমরা ভবিষ্যতের রাজা বলে তো মেনে নিতে চাই, কিন্তু আপনারা ভাবছেন লখাইয়ের সর্বনাশ চাই আমরা। আহ! রাজা যদি মেনে নিতে চাও, তবে হাসতে হাসতে জড়িয়ে ধরতে, কাঁদতে কাঁদতে নয়। এই বলো। কি বললে তুমি? তার নাকি একটি সন্তান আছে? হ্যাঁ, সন্তান আছে। আহ, আহ। আমি যদি আমার সন্তানের জন্য তো ব্যাকুল হতে পারে, তবে আমিও দেখা নিতে চাই সে তার সন্তানকে কত ভালোবাসা দেয়। কি বলছেন আপনি? অবিলম্বে ছুটে যাও নিচু পাড়ায়, তাই হবে। ভাতৃমার কুটিরে তার সন্তানকে টানতে টানতে নিয়ে এসে তার চোখের সামনে দাও, তাকে বলি। তাই হবে। এই মুহূর্তে যাচ্ছি। না রাজামশাই, না, এত বড় শাস্তি দিবেন না। আমার ছেলে অসুস্থ, আজ 3 দিন ধরে কিচ্ছু খায়নি। আমার অসুস্থ ছেলেকে এভাবে টেনে আনবেন না। অসুস্থ তাই না? আপনি দয়া করুন। সত্য কথা বলে দাও। মন্ত্রী মহাশয়কে দিয়ে তোমার ছেলে সুস্থ কি করে হবে সে ব্যবস্থা করে দেব। আমি যে বলতে পারবো না। বলতে তো হবে। বলতে পারবে না। আকুমনি! তাহলে তুমি বলবে না? আমি বলতে পারবো না। বলবে না? বলবে না? বলবে না? তোমাকে বারবার যে বুঝিয়ে বলছি, আমাদেরকে এতটা অপমানিত হতে হচ্ছে তোমার কাছে। একটা সামান্য রাজ্যের তুমি একটা সামান্য ক্ষুদ্র, অতি ক্ষুদ্র প্রজা। ওই প্রজার কাছে আমরা হচ্ছি অপমানিত, লাঞ্ছিত। একটা কারণের জন্য বারবার তোমাকে বলতে হচ্ছে বুঝে। তুমি বলে ফেলো। বলো বলো দাইমা, বলো। ভালো চাও, যদি তুমি ভালো চাও বলো। তাহলে সেনাপতি মহাশয়, যে রাজ্যের প্রজা অন্যায় করে তাকে রাজদ্রোহ বলা হয়। এত বুঝিয়ে বলার পরেও যখন সে বলছে না সে আমার প্রজা হতে পারে না, নিশ্চয়ই সে রাজদ্রোহী করছে, তার সাজা দাও। বন্ধ করুন রাজামশাই, বন্ধ করুন। এত বড় শাস্তি দেবেন না।
শুনতে চাই না কোনো কথা। অনাচার। ওই অনাচার কে করছে? অনাচার আমরা করছি না, অনাচার করছো তুমি। তোমাকে বারবার বুঝিয়ে বলা সত্ত্বেও তুমি সত্য কথাটা প্রকাশ করে বলছো না। তুমি কেন কেন পিছু পা হচ্ছ? তাহলে শুনুন মন্ত্রী মশাই, বলো বলো, এটার জন্য তো আমরা অপেক্ষা করছি। প্রজা যদি অপরাধ করেন তাহলে শাস্তি দেন স্বয়ং রাজা, হ্যাঁ, আর রাজাই যদি অপরাধ করেন রাজা শাস্তি দেন স্বয়ং ভগবান। ভগবান দেবে। আর যখন আপনারা আমায় এভাবে বন্দি করে নিয়ে এসে এক অত্যাচার করছেন, এক সত্যিকে প্রকাশ করার জন্য আপনারা এই সময় বিচার বসিয়েছেন, আমি বলবো বলো। বলো আমি বলো। আর বেত্রাঘাত সইতে পারছি না, বলবো। তাহলে বলো, বলে গেল। কিন্তু আমার কথা শোনার পর কি ঘটবে আমি আর জানি না, বড় অনর্থ ঘটবে। অনর্থ ঘটবে? অনর্থ না ঘটুক, তাহলে ওই জন্যই তো তোমাকে বলছি, বলে ফেলো। তার জন্যই তো আমি বলতে পারছি না। আজ এত বড় যে অনর্থ ঘটবে, আপনারা কোনো কিছুর বিনিময়ে সমাধান করতে পারবেন না। দেখো দাত্রীমা, তুমি যদি সত্য কথাটা খুলে বলো তাহলে তোমার ছেলে, তোমার দায়িত্ব আজ থেকে আমরা নিব। নেবেন? হ্যাঁ, অবশ্যই নিব। আমার ছেলেটার দায়িত্ব নেবেন হ্যাঁ, আপনারা? তোমার ছেলের দায়িত্ব নেব, তোমার দায়িত্ব নেব, প্রত্যেকের দায়িত্ব আমরা নেব। আমার অসুস্থ ছেলেটাকে আপনারা দেখবে? নিশ্চয়ই দেখবো। ও মা, আপনাদের মুখে এই কথা শুনে আমি শান্তি পেলাম। এত বড় উপকার তুমি করবে, আর এত সত্য কথা তুমি চেপে রাখবে না, প্রকাশ করে বলবে, আর এর জন্য আমরা এইটুকু করতে পারবো না? নিশ্চয়ই করবো। বলো বলো দাইমা বলো। তবে শুনুন, বলো। রাজামশাই বাণিজ্য যাবার পর বাণিজ্য? রানীমা প্রসব যন্ত্রণায় কষ্ট পান। তারপর? একদিন হঠাৎ সন্ধ্যাবেলায় খবর আসলো যে রানীমা সন্তান জন্ম দিতে চলেছে। তারপর? সিপাহীরা আমাকে নিয়ে গেলেন। যাবার পর কোল আলো করে, প্রাসাদ আলো করে ছেলে সন্তান জন্মালেন। সবাই আনন্দিত, সারা মহল যেন ঝলমল করছে। সুখের ছায়া নেমে এলো মহলে। 1, 2, 3 করে 6 দিন পার হয়ে গেল। 6 ষষ্ঠী পুজোর আয়োজন হলো। ষষ্ঠী পুজোর রাতে জেগে থাকতে হয় বলে রানীমা আমাকে যেতে দেননি। তারপর? সারা রাত আমি ওই ছুতিকা ঘরে বসেছিলাম। জ্বলছিল শুধু প্রদীপের শিখা, আর জেগেছিলাম আমি। তারপর কি হলো? হঠাৎ অমন সময় এলেন ভাগ্য বিধাতা, যিনি ভবিতব্য লেখে। আমি কখনো ভাবতে পারিনি যে বিধাতার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। বিধাতা ললাটে যা লেখন লিখলেন, কিন্তু বিধাতা যাওয়ার সময় বিধাতার কাছে আমি প্রশ্ন করেছিলাম, বিধাতা আপনি যখন আমায় সাক্ষাৎ দিয়েছেন, তাহলে এক মায়ের আর্তনাদ আপনাকে শুনতেই হবে, এক মায়ের প্রার্থনা আপনাকে শুনতেই হবে। বলে বলো 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 বলো, চুপ করে থেকো না, বলো। বিধাতা বললেন, শোনো ধাত্রী, এই পৃথিবীতে নিয়ম অনুসারে কোনো মনুষ্য আমার কথা এবং যার ললাটে লিখব সেই কথা কেউ জানতে পারে না, কিন্তু তোমায়ও আমি বলতে পারবো না। কিন্তু এক মায়ের কাছে বলতে তিনি বাধ্য হলেন। তিনি আমায় বললেন, কি বললে? যদি তুমি এই কথা কারো কারে প্রকাশ করো তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। তাই আমি এতক্ষণ ধরে বলতে চাইছিলাম না
যে আমার জীবনে যতই দুঃখ সুখ যতই শাস্তি দিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এই কথা আপনাদেরকে জানাবো না। কিন্তু আজ পরিস্থিতি এত বাধ্য যে আমাকে সত্যিটা বলতেই হচ্ছে। তাই বলে ফেলো। আপনার ছেলে ললাটে লেখন লিখেছেন যে কি লিখেছে? যতদিন আপনার ছেলেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে- চিরকুমার করে রাখবেন। তারপর 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 কি হলো? কি হলো? কি হলো? বলো বলো দাইমা বলো। ততদিন আপনাদের সন্তান বলে ফেলো। অমর লাভ করবেন। হ্যাঁ, হ্যাঁ, তারপর আর যদি আপনারা বিয়ে দেন, হ্যাঁ, হ্যাঁ। বলো বলো দাদা বলো বলে তারপর কি? ফেলো। দাইমা তুমি বলে ফেলো। কথাটা যদি আপনারা বিয়ে দেন, তাহলে বিয়ে রাত্রে সর্পের দংশনে সর্পের দংশনে মৃত্যু হবে। তারপর তারপর কি হবে? তারপর দাইমা, তারপর কি লেখেছে দাইমা? তারপর আপনার ছেলে সর্প দংশনে মৃত্যু হবে। আর কিছু জানি না। কি বলে? আর এই কথা বলে দিলে আমি শিলায় পরিণত হব। কাকুমনি, তারপর কি লেখেছে বিধাতা? বিধাতার কি লেখেছে বলো দাইমা? দাঁড়াও দাঁড়াও বলো। দাঁড়াও 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 দাঁড়াও। কাকুমনি, নারীকে স্পর্শ করা আমাদের উচিত নয়, তাই কিন্তু নড়াচড়া করছে না কেন? আসলে নড়াচড়া করছে না কেন? দেখে বোঝা যাচ্ছে শিলায় পরিণত হয়েছে তার দেহটা। পরিণত। তার এই নিথর দেহ শিলায় পরিণত হয়ে গেছে। তবে এই জন্য সে বলতে চাইছি না। আমরা তো সেটা আর বুঝতে পারিনি। হ্যাঁ, আমরা সেটা বুঝতে পারিনি যে কাকুমনি, হয়তো বিধাতা পুরুষ হয়তো বলেছেন যে ও মা, কে? কে? গোপাল। এই নিশ্চয় গোপাল এসছে। চুপচাপ থাকো সবাই, কেউ কথা বলবে না, বুঝলে? হ্যাঁ, এত বড় বাড়ি, কাউরি চালা শব্দ নেই কেন? সবাই নিঃশব্দ হয়ে গেছে। মা তো এখানে এসেছিল। মা, ও মা, মা, কি কেউ কথা কেন বলে না? বাবু, ও বাবু, আপনি না গেছিলেন আমার মাকে ডাকতে? আমার মা কি এখান থেকে চলে গেছে বাবু? আমার মা কি চলে গেছে বাবু? আমার মা কোথায়? আমার মা কোথায় গো বাবু? বাবু, ও বাবু, আমার মা এখানে এসেছিল। মা কি এখান থেকে চলে গেছে বাবু? গোপাল, ওই যে
রাজা উনি বলে দেবেন, উনি বলে দেবেন। বাবু, ও বাবু, আমার মা এখানে এসেছিল বাবু বলে আপনি ডেকে পাঠিয়েছেন। ওই যে সেনাপতি মশাই আমার মাকে নিয়ে এসেছে। আমার মা কি আপনার রাজদরবার ছেড়ে চলে গেছে বাবু? না গোপাল, মা যায়নি? তাহলে আমার মা কোথায়? আমার মাকে ডেকে দেন না বাবু। তুমি অসুস্থ? হ্যাঁ বাবু। সর্বাঙ্গ শরীর যেন থরথর করে। এই গোপাল, চিন্তা করো না, চিন্তা করো না। আমার মা কোথায় বাবু? তোমার জন্য বৈদ্যের ব্যবস্থা করে দিচ্ছি আমি। গোপাল, গোপাল জানো, গোপাল কাকুমণি, আমার মা একটু বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো। তোমার মা আসলে ওই মানে আমার মা কোথায়? সেনাপতি তো নিয়ে এসেছিল সঙ্গে করে কিনা, তো তো মানে আমরা কি করে বলা যায়, ওই দেখো তোমার মা, মা, তোমার মা ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে তোমার মা। ও মা, তুমি এখানে ঘুমিয়ে রয়েছো মা? দেখো না গো মা, আমি এসেছি। বাবু গো, এত বড় বাড়ি, আমার মাকে মেঝের মধ্যে ঘুমিয়ে রেখেছেন বাবু। এত বড় বাড়ি থেকে একটা মা, চলো মা, চলো আমরা বাড়ি যাবো মা। ও মা চলো, ও মা, 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 দেখি মা, ও মা, 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 বাবু, আমার মায়ে, বাবু, আমার মা শরীর কেন ঠান্ডা হয়ে গেছে বাবু? কি হয়ে গেছে? কেন লড়াচড়া করে না বাবু? গোপাল, তুমি স্থির হও গোপাল। তোমার মার বেঁচে নেই গোপাল। মা, মা, তোমার এই পৃথিবী মা বেঁচে, মা, ও মা, মা গো! ও মা, তুমি কথা বলো মা। মা, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না মা। মা, তুমি কথা বলো না মা। মা গো, ও মা, তুমি কথা বলো না মা। আমি তোমার গোপাল এসেছি গো মা। মা, মা, আর আমি তোমার কাছে কোনদিন খাবার চাইবো না মা। আমি তোমার কাছে কোনদিন খাবার চাইবো না মা। ও বাবু, বাবু গো, আমার মাকে বলো না বাবু, আমার সঙ্গে কথা বলবো বাবু। বাবু, ও বাবু, বাবু, গোপাল, জানো বাবু, জানো কি হয়েছে? তোমার মাঝে সত্য কথা বলতে গিয়ে, সে কি সত্য কথা বলতে গিয়েছিল পরিণত হয়ে। মা, মা, তুমি কথা বলো মা। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না মা। মা, মা, ও মা, তুমি না বলেছিলে মা, ওরে গোপাল তুই বাড়িতে থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। কে আমাকে খাইয়ে দেবে গো মা? তুমি ছাড়া যে আমার কেউ নেই গো মা। মহারাজ সন্তানের ব্যথা কেউ তো বুঝে না। আমাকে ফেলে মাগো চলে যেও না ও মা। আমাকে ফেলে মাগো চলে যেও না। মহারাজ সন্তানের ব্যথা
আমাকে ফেলে মাগো চলে যেও না ও মা, আমাকে ফেলে মাগো চলে যেও না মা। ভেঙে পড়ো না বাবু, ভেঙে পড়ো না, বুঝে বলো। গোপাল রে, কাঁদে না গোপাল, কাঁদে না। গর্ভে তুয়ে পিতা মরলে শিশুর হয় না কে, গর্ভধারিণী মরলে দুঃখের নাই রে সে। বাবা, তুমি আমাকে ছেড়ে যেও না। গর্ভে ধুয়ে পিতা মরলে শিশুর হয় না কে, গর্ভধারিণী মরলে দুঃখের নাই রে সে, সর্বহারা হয়ে ঘুরে সর্বহারা হয়ে ঘুরে কে দায় সান্ত্বনা মাগো চলে যেও না, আমাকে ফেলে মাগো চলে যেও না, আমাকে ফেলে মাগো চলে যেও না, আমাকে ফেলে মাগো চলে যেও না মা গো। ও গো মা, বাবু গো, এই পৃথিবীতে আমার কেউ রইলো না বাবু। ছোটবেলা মা বাবা মারা গেছে, এই যে আমার মা তো আমাকে ছেড়ে চলে গেল। ওরে গোপাল, গোপাল, তোমার মা মারা গেছে তাই আর কাঁদতে হবে না। এই মুহূর্তে মহারাজকে বলেই তোমার মায়ের সৎকার্যের ব্যবস্থা করে দিচ্ছি। না, আমার মাকে আপনারা কেউ স্পর্শ করবেন না, না আমার মাকে আপনারা কেউ স্পর্শ করবেন না বাবু, দূরে থাকুন। বাবু গো, একটা জিনিস চাইবো আপনাদের কাছে, আপনি আমাকে দেবেন না বাবু? কি চাই গোপাল? বাবু গো, আপনাদের কিছু অভাব নেই, না। টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সবই রয়েছে, আমাকে একটা জিনিস দেবেন বাবু? কি চাইছো বলো? আপনার কাছে বেশি কিছু চাই না বাবু। তবে? বলুন তো বাবু, আমার মাকে আপনি বলুন আমাকে একবার গোপাল বলে যেমন ডাকে বাবু। এ হয় না গোপাল, এ হয় না। তবে শোনো গোপাল, কাকুমণি বলো। আচ্ছা গোপাল, তোমার ওই মায়ের সৎ কাজের ব্যবস্থা আমরা না, আমার মায়ের সৎ কাজ আমি নিচেই করব। কি করে গোপাল? আপনাদের এই পাপের টাকাতে বল, আমার মায়ের সৎ কাজ করলে আমার মায়ের যে আত্মা শান্তি পাবে না। তুমি কোথায় পাবে? তুমি করি আমি পাবো কোথায়? আমি যখনই গ্রামে বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতাম, তখন গ্রামের মায়েরা আমাকে ডাকতো, বলছে গোপাল শোন বাবা, আমাকে ডেকে বলতো করে গোপাল তোর মা কি না জগতের মারি,
সবাইকে দায় থেকে মুক্তি করে। তোর মা কি না খুব ভালো রে গোপাল। আজ যাবো আমি ওই মায়েদের কাছে, আমি ভিক্ষে করব, গোপাল বাবুদের কাছে ভিক্ষে করব, ভিক্ষে করে আমার মায়ের সৎ কাজ করব। ওগো মা, ওগো বাবুরা, তোমরা না বলতে করে গোপাল, তোর মা কি না জগতের মারে গোপাল, সবাইকে দায় থেকে মুক্তি করতো। গোপাল, তুমি যখন নেবে না আমাদের কোনো করি, তুমি তোমার মায়ের সৎকার্য নিজেই করতে চাইছো। হ্যাঁ বাবু। তবে একটি কথা বলবো গোপাল, বলুন বাবু। আজ এই রাজ দরবারে তোমার মা যখন মৃত্যুতে বরণ করেছে, তুমি তো ছোট্ট, তুমি তো একা বয়ে নিয়ে যেতে পারবে না। তোমার মাকে বয়ে নিয়ে যাওয়ার অনুমতি দাও গোপাল। ঠিক আছে বাবু, আমার মাকে তুলসী তলায় নিয়ে চলো। ওগো মা, আমাকে দাও না মা, কিছু ভিক্ষে দাও না গো। আর জগতের মাঝে নেই গো, তোমরা না বলতে জগতের মা নেই বাবু। ও মায়ে অভাগা সন্তান এসেছে আজ আসরে। চলো তুলসী তলায় চলো। চাইতে ভিক্ষে দাও, আমি এসেছি আজ আসরে। চাইতে ভিক্ষে দাও, আমি এসেছি আজ আসরে। চাইতে ভিক্ষে দাও, দাও না গো মা, আমার কিছু ভিক্ষে দাও মা, আমার মায়ের সৎ কাজ করবো গো মা। ভাই বলো, বন্ধু বলো, বলো নিজ স্ত্রী, মায়ের মতন নাই কেউ আপন এই পৃথিবী। ভাই বলো, বন্ধু বলো, বলো নিজ স্ত্রী, মায়ের মতন নাই কেউ আপন এই পৃথিবী। মায়ের সেবা করো ভাই, মায়ের সেবা করো মা, করবে আশিস দান। এসেছে এ আসরে, চাইতে ভিক্ষে দাও, আমি এসেছি আজ আসরে।